السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. সম্মানিত হাজিরিন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই অনুষ্ঠানে আসার এবং বসার তৌফিক দান করেছে, সে রব্বুল আলামিনের কাছে আমরা একবার শুকরিয়া আদায় করি। সকল বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে একটা আয়াত পেশ করেছি, আয়াতটি কুরআন শরীফে 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা আনামে 162 নম্বর আয়াতে আছে। আয়াতের অর্থ, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আমাদের নামাজ, আমাদের কুরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সম্মানিত উপস্থিতি, যদি আমাদের আমরা নামাজ পড়ি আল্লাহ তাআলার জন্য, কিন্তু আমাদের গ্রামের মানুষ আছে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, গ্রামের মানুষকে দেখানোর জন্য, পীর সাহেবকে দেখানোর জন্য নামাজ পড়ি। যদি আমরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, এটা শিরকে আসগর হয়ে যাবে, অথবা এটা শিরিক গুনাহ হয়ে যাবে। আমরা কুরবানি করি, সামনে কুরবানি আসছে, কুরবানি আমরা একমাত্র আল্লাহ তাআলার জন্য দিব। আমরা গোশত খাওয়ার জন্য কুরবানি দেব না, আমরা মানুষকে দেখানোর জন্য কুরবানি দেব না, আমরা গ্রামের মানুষকে দেখানোর জন্য কুরবানি দেব না, কুরবানি দেব একমাত্র আল্লাহ তাআলার জন্য। যদি আমরা মানুষকে দেখানোর জন্য কুরবানি দেই, গোশত খাওয়ার জন্য কুরবানি দেই, এটা হয়ে যাবে শিরকে আসগর, অথবা এটা শিরিক ছোট গুনাহ। তাই আমরা যখনই কোনো ইবাদত করিব একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজে জামাতের সহিত পড়া তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।